রাজধানীতে একসময় অনেক জলাশয় থাকলেও এখন তা নেই, রীতিমতো উধাও হয়ে গেছে। ১৯৬০ সালেও ঢাকায় জলাশয় ও নিম্নভূমি ছিল ১৬,৪৭৯ হেক্টর। ২০১৩ সালে যা কমে দাঁড়িয়েছে ৯,৩২৫ হেক্টরে। খালও হারিয়ে গেছে অর্ধেক। রাজধানীর ৫০টি খালের মধ্যে টিকে আছে ২৬টি, আর পুকুর বড়জোর শখানেকের দেখা মিলতে পারে। আবাসন ও বিভিন্ন স্থাপনা নির্মাণের আগ্রাসনে উধাও হয়ে যাচ্ছে সব জলাশয়। জয়প্রকাশের রিপোর্ট। এই ছবিটি রাজধানীর ধোলাই খালের। ১৮৭০ সালের ঢাকার প্রথম সুবেদার ইসলাম খান খনন করিয়েছিলেন এই খাল। তবে খাল এখন আর নেই, রয়ে গেছে শুধু নামটি। এভাবেই একের পর এক হারিয়ে গেছে রাজধানীর বহু খাল। এক সময় ঢাকায় প্রায় ৫০টি খালের অস্তিত্ব ছিল। এগুলো সংযুক্ত ছিল বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীর সাথে। তবে সেই ৫০ খালের ২৪টি এখন নিখোঁজ। যে পরিমাণ জলাশয় ১৯৭১ সনে ছিল, ৭১-এ ছিল, এখন হয়তো তার ৪ ভাগের হয়তো ৩ ভাগই মুছে গেছে, হয়তো ভরাট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ইত্যাদি। বাসাবো, বেগুনবাড়ি, মহাখালী, রামচন্দ্রপুর, আবদুল্লাপুর, কল্যাণপুর, গুলশান, বনানী, ইব্রাহিমপুর, বাউনিয়া, দিয়াবাড়ি ও শাহজাদপুর খালের অস্তিত্ব থাকলেও দখলদারদের থাবায় সংকুচিত। পুকুর হারিয়ে যাওয়ার চিত্র আরও ভয়াবহ। মৎস্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী ১৯৮৫ সালেও ঢাকায় পুকুর ছিল ২০০০। ২০০৭ সালে তা দাঁড়িয়েছে মাত্র ২০০টিতে। তবে খুঁজতে গেলে ১০০টির বেশি পাওয়া যাবে কিনা সন্দেহ। জলাশয়গুলো হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে আগে যেটা খোলা জায়গা ছিল তার যে মূল্যায়ন এত সুতীব্র হয়েছে যে সবার চোখ সেখানে কিভাবে এটাকে বাড়া যায়। পানি হচ্ছে খারাপ জিনিস, এটাকে সরিয়ে ফেলতে হবে। বাসাবো, খিলগাঁও ও রাজারবাগ এলাকার প্রায় সব পুকুরই ভরাট করা হয়েছে। হারিয়ে গেছে জিগাতলা ও রায়ের বাজারের ডোবাগুলোও। আর ভরাট হয়ে গেছে ঢাকার বাড্ডা, সাঁতারকুল, খিলক্ষেত, রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর এবং দক্ষিণ ও উত্তরখানের জলাভূমি ও নিম্নাঞ্চলের ৯০%। জয়প্রকাশ, বৈশাখী নিউজ, ঢাকা।